আমি একটা জিনিস চিন্তা কইরা বাইর করলাম যে ইকবাল সাহেব কেন শাকিব খানের বিরুদ্ধে কথা বলে, বা শাকিব খান যেটাই করে সেইটার বিরুদ্ধে কথা বলে, বা কখন কখন সে শাকিব খানের বিরুদ্ধে কথা বলে। দেখেন, যখনই ইকবাল সাহেবের কোনো একটা কিছু সে পাবলিসিটি করবে, তখনই তিনি কিন্তু শাকিব খানের নামটা টাইনে নিয়ে আসেন। শাকিব খানের নাম বললেই তো সেটার ভিউ হবে, শাকিব খানকে নিয়ে দুইটা কথা বললেই তো সেটার পাবলিসিটি বেশি হবে। সেই পাবলিসিটির সাথে ইকবাল সাহেবের যেই পাবলিসিটি দরকার সেটাও হয়ে যাবে। তিনি ডেড বডি যখন বানাইলেন, তিনি বললেন যে রাজকুমারকে সে ইয়ে করবে, চ্যালেঞ্জ ছুড়ে দিছে। রাজকুমারকে চ্যালেঞ্জ করার কি আছে? ডেড বডি আপনি চালান, ডেড বডি হিট হোক। রাজকুমার কেন? আরো তো 13টা 11টা 10টা সিনেমা আসছিল শাকিব খানের সাথে, তো রাজকুমারকে কেন চ্যালেঞ্জ করলো? কেন দেয়ালের দেশকে চ্যালেঞ্জ করলো না? কেন ওমরকে চ্যালেঞ্জ করলো না? কেন মায়াকে চ্যালেঞ্জ করলো না? বা কেন অন্য কোনো সিনেমাকে চ্যালেঞ্জ করলো না? রাজকুমারকে কেন চ্যালেঞ্জ করতে হলো? কারণ রাজকুমার হচ্ছে গিয়ে লিস্টের 1 নম্বরে, এবং সেখানে শাকিব খান আছে। শাকিব খানকে চ্যালেঞ্জ করলেই তো সেটাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। আবার দেখেন আরেকটা জিনিস, এই যে ওনার যে ডেড বডি সিনেমাটা উনি শাকিব খানকে চ্যালেঞ্জ করে সেই জায়গাতে অনন্ত জলিলের কথা শুই না একটা ভালো হবে, যে অনন্ত জলিল তাকে একটা ডিসিশন দিছে যে তুমি এই ঈদের মধ্যে কেন আসবা, এই ঝামেলার মধ্যে আইসা হল পাবা না, তারপরে দর্শক পাবা না, খামাখা এর মধ্যে লস হবে, এতগুলো টাকা নিয়ে তুমি সিনেমা বানাইছো, এটা তো তোমার হারাম টাকা না, হালাল টাকা। এটা কিন্তু সে বারবার বলে যে হারাম না, হালাল টাকা, হালাল টাকার সিনেমা। তো যাই হোক, সেই হালাল টাকার সিনেমা সে তো আর ঈদে আইনা জলাঞ্জলি দিতে পারে না। তো সে এই জন্য ঈদ ছাড়া আসছে। ঈদ ছাড়া আসার পরে স্টার সিনেপ্লেক্সে সহ আর কয়েকটা সিনেমা হল সে পাইছে। ঈদ ছাড়া কি সে অনেকগুলো সিনেমা হল পাইছে? তা কিন্তু না। আমরা দেখি নাই ডেড বডি 60টা সিনেমা হল পাইছে, আমরা দেখি নাই ডেড বডি 70টা সিনেমা হল পাইছে। বুঝলাম ডেড বডি একটি অন্য ধরনের সিনেমা, সেটা সিঙ্গেল স্ক্রিনের দেখার জন্য না, সেটা সিনেপ্লেক্সে হইলে মানুষ ভালো উপভোগ করতে পারবে। কিন্তু সেই সিনেপ্লেক্সে যখন ডেড বডি ছাড়লো, 3 দিন পরে ডেড বডি নামাই ফেললো। এখন সিনেপ্লেক্সের দাবি যে ডেড বডিতে ভিউ হচ্ছে না, টাকা পাচ্ছি না, নামাই ফেললাম। ইকবাল সাহেবের দাবিটা কি? ইকবাল সাহেব কিন্তু পাল্টা দাবি করে বসলেন যে ডেড বডির সঙ্গে বৈরী আচরণ করা হচ্ছে। ভালো ভালো সিনেমা বাংলাদেশি সিনেমা না দেখায় সিনেপ্লেক্স বিদেশি সিনেমা দেখায়। সেই কারণে প্রতিবাদ স্বরূপ তিনি ডেড বডিকে নিজেই নামায় নিছেন। 2 ধরনের কথা শুনতে পাচ্ছি। কেউ বলছে স্টার সিনেপ্লেক্স ডেড বডি নামায় ফেলছে, আবার ইকবাল সাহেব বলছেন তিনি নিজেই ডেড বডি নামায় ফেলছেন। এখন তিনি যে প্ল্যান বা পরিকল্পনা করে বসে আছেন, সেটি হচ্ছে গিয়ে তিনি নিজেই এখন সিনেপ্লেক্স দিবেন, সিনেমা হল দিবেন। নিজের সিনেপ্লেক্সে নিজের সিনেমা হলে তিনি ডেড বডি চালাবেন। তাহলে তো কেউ নামাইতে পারবে না। তাহলে তো তার সিনেমার প্রপার ট্রিটমেন্টটা হবে, প্রপার জাজমেন্টটা হবে, প্রপার প্লেসমেন্টটা হবে। এখন কথা হচ্ছে ভাই, নিজের সিনেমা হল যার আছে, ধরেন আমার একটা সিনেমা হল আছে, আমি একটা সিনেমা বানাইছি, যেই সিনেমাটা দর্শক দেখতেছে না। বাজারে একটা সিনেমা আসছে, যেই সিনেমাটা দর্শক দেখতেছে। এখন আমার সিনেমা হলে আমি আমার সিনেমা কতদিন চালাবো, কতদিন রাখবো? যতদিন আমার পকেট ভারী থাকবে, যতদিন আমি ব্যাকআপ দিতে পারবো। আমার যদি ব্যাকআপ দেওয়ার ক্ষমতা না থাকে, আমার পকেট যদি ভারী না থাকে, তাহলে তো আর আমি আমার সিনেমা যত ভালোই হোক, দর্শক না দেখলে তো আমি আমার সিনেমা হলে চালাবো না। যেই সিনেমা দর্শক দেখবে আমি সেই সিনেমাই চালাবো, কারণ আগে আমার হল বাঁচাইতে হবে, হলের স্টাফদের বেতন দিতে হবে, হলের ইউটিলিটি বিলগুলা দিতে হবে, তাই না? তারপরে সেখান থেকে আবার প্রফিট আইনে নিজের ঘরের বাজারটাও করতে হবে। যদি সেটা হালাল পয়সা হয়, ইকবাল সাহেব কিন্তু বারবার বলছেন হালাল আর হারাম, হারাম পয়সা হইলে ওই হলে আজীবনই এমন ছবি চালাইতে পারে যেটার সত্যি দর্শক হবে না। এখন কথা হচ্ছে যে ইকবাল সাহেবের ছবি ডেড বডিতে কেন দর্শক হইল না? যদি দর্শক নাই হয়, 3 দিন পরে যদি সিনেমা নামাই ফেলতে হয়, তাইলে কেন
তিনি অনন্ত জলিল সাহেবের পরামর্শে ঈদে আসলেন না, তাইলে কি অনন্ত জলিল সাহেব যে পরামর্শটা দিলেন সেই পরামর্শ সঠিক নাকি ভুল? আমার তো মনে হয় ভাই, যেই ছবি এখন চলে না সেই ছবি ঈদে দিলে আরো বেশি ইয়ে হইতো, নিউজ হইতো, ভিউজ হইতো, পাবলিসিটি হইতো, মানুষ জানতো, দর্শক জানুক বা না জানুক, পাবলিসিটিটা বেশি হইতো। এই পাবলিসিটি বেশি হওয়ার একটা উপকার আছে, সেই উপকারটা হলো সেন্সর বোর্ড থেকে তো সেন্সর পত্র সে পাইছে, তার মানে তার এটা সিনেমা, একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা, এবং মার্কেটে যে একটা আলাপ আলোচনা হাইপ হইতো, সেই হাইপের কারণে এই সিনেমাটা ওটিটিতে যাই একটা ভ্যালু পাইতো, ওটিটিতে গেলে একটা ভালো দাম পাইতো। এখন এই সিনেমা ঈদের পরে আইসা স্টার সিনেপ্লেক্স থেকে নাইমে গেছে, এখন এই সিনেমা ওটিটিতেও তো ভালো পাবে না, দাম পাবে না। যদিও ইকবাল সাহেব বলতেছেন যে সিনেমার টাকা তার উঠে যাবে, সিনেমার টাকা কিভাবে কিভাবে কোন কোন খাতে উঠে যাবে সেই খাতও সে বলে দিছে, স্পন্সর পাইছে, ওটিটিতে বেচবে, ইউটিউবে বেচবে, টেলিভিশনে বেচবে। আচ্ছা, একটা সিনেমা এই জন্য বানানো হয় যে ওটিটি স্পন্সর, ইউটিউব আর টেলিভিশন থেকে কিছু টাকা পাইলাম, আমার খরচটা উঠে আসলো, বাস। এই জন্য কি সিনেমা বানানো হয়? আমি জানি না, সিনেমার ফর্মুলা বোধহয় এখন এরকম হয়ে গেছে যে ওটিটি, টেলিভিশন, ইউটিউব, এগুলা কিছু জায়গায় কোন রকম একটা স্পন্সরশিপ নিয়ে 20-30 লাখ টাকা দিয়ে সিনেমা বানায়, আমি 25 লাখ 30 লাখ টাকা দিয়ে সিনেমা বানালে 35 লাখ টাকা আমার হয়তো উঠে আসবে, 5 লাখ টাকা ঘরে গেল, সবাইরে কিছু কিছু টাকা দিলাম, সবার পকেটে কিছু কিছু টাকা গেলো, মাঝখান দিয়ে আমি একজন ডিরেক্টর, আমার একটা সিনেমা সংখ্যা বাড়লো। এইভাবে কি আদতে সিনেমার কোনো মান উন্নয়ন হবে? বাংলাদেশের সিনেমার কোনো কিছু হবে? যাই হোক, এই বিষয়ে আর বিশদ আলোচনা না করি। ইকবাল সাহেবই ভালো বুঝেন, তিনি অনেক মেধাবী নির্মাতা, তার কিল হিম সুপার ডুপার হিট, তার মতে, তার মতে তার কিল হিম সুপার ডুপার হিট, তার ডেড বডিও সুপার ডুপার হিট হবে। কবে? তিনি যখন আবার একটা সিনেমা হল বানাবেন, তখন তার সিনেমা হলে যখন এগুলো রিলিজ করবেন, শো প্রদর্শন করবেন, তখন তার ডেড বডি কিন্তু সুপার ডুপার হিট হবে। এবং তিনি আরো একটা কথা বলছেন, এখন সিনেমা হল মালিকদের পা ধরতে হয়, যখন তিনি সিনেমা হল বানাবেন বা সিনেপ্লেক্স বানাবেন, তখন অন্যরা তার পা ধরবে, তখন অন্যরা তার পা ধরে বসে থাকবে। এই কথাটা তিনি বলছেন কোন একটা ইন্টারভিউতে, আমার কথা না। তো যাই হোক, প্রসঙ্গ ছিল আসলে তিনি কেন শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেন। আমি হয়তো এতটুকু, এই যে আলোচনা, দীর্ঘ আলোচনা করলাম, সেই আলোচনা আমি বুঝাইতে পারছি যে তার মূল কারণটা কি শাকিব খানকে নেগেটিভ কথা বলার। মূল অন্তর্নিহিত কারণটা হলো গিয়া যে শাকিবকে জড়াইলে তার পাবলিসিটিটা পাগলেও বুঝে, পাগলেও বুঝে আমার পাবলিসিটি কাকে দিয়ে হবে। তো সে তার পাবলিসিটি সে যেভাবে ক্যাশ করতে হয় সেভাবে সে ক্যাশ করে নিচ্ছে। এখন কথা হচ্ছে যে শুধু কি ইকবাল সাহেব শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে? বিভিন্ন সময়ে বিভিন্ন জন এটা করতেছে। শাকিব খানকে নিয়ে নেগেটিভ বলুক আর পজিটিভ বলুক, দুইটাই তার পাবলিসিটি। পজিটিভ বললে কম পাবলিসিটি হয়, নেগেটিভ বললে বেশি পাবলিসিটি হয়। কারণ যে শাকিব খানকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলে, সাকিবিয়ানরা তার পিছে উইঠা পুরা লাগে, তাকে নিয়ে কন্টেন্ট বানাইতে বানাইতে তেনা তেনা করে ফেলে। দেখেন জায়েদ খানের অবস্থা কি, জায়েদ খান যখন শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বললো, জায়েদ খানকে কিন্তু ভাইরাল করে দিল। আজকে জায়েদ খান ডলার কামায়। তো ইকবাল সাহেব হয়েছে কিভাবে? ইকবাল সাহেবকে চিনছে কিভাবে মানুষ? ইকবাল সাহেব কি শাকিব খানকে ছাড়া কেউ চিনছে? ঠিক তেমনি আরশাদ আদনান, তাকেও কিন্তু মানুষ শাকিব খানকে দিয়ে চিনতেছে, প্রিয়তমা, রাজকুমার। এর আগে কি আরশাদ আদনানকে এইভাবে মানুষ চিনতো যেইভাবে প্রিয়তমা আর রাজকুমার চিনতো? এর আগের কথা বলতেছি, এর আগে কি ওইভাবে চিনতো? চিনতো না। তাইলে শাকিব খান একটা বিজনেস, শাকিব খান একটা স্ট্র্যাটেজি, শাকিব খান একটা পলিসি, পাবলিসিটি পলিসি। আজকে যারা শাকিব খানকে নিয়ে তুফান বানিয়ে দিয়েছে, এই তারাই কিন্তু একসময় সুরঙ্গ বানাইয়া প্রিয়তমার এন্টি ছিল। এই তারাই কিন্তু একসময় শাকিব খানের এন্টি ছিল। প্রিয়তমার এন্টি মানে কি? শাকিব খানেরই তো এন্টি। এই তারা আজকে শাকিব খানকে নিয়ে তুফান বানিয়ে দিছে। অর্থাৎ একসময় নেগেটিভ ছিল, সেইটারে ক্যাশ করে আজকে তারা পজিটিভ হয়ে গেছে। আজকে আপনি একজন শত্রুকে যতটা মূল্যায়ন করবেন,
তার চাইতে একজন বন্ধুকে ততটা মূল্যায়ন করবেন না। একটা অনুষ্ঠানে যায় আপনি একজন শত্রুকে যেভাবে চেয়ারটা আগায় দেন, একজন বন্ধুকে সেভাবে আগায় দেন না। বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে মার্কেটটা। শাকিব খানকে নিয়ে যেই নেগেটিভ কথা বলে তাকেই কিন্তু আমরা ভাইরাল করে দিচ্ছি। তারে নিয়ে আলোচনাই বন্ধ করে দেন না। যে শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলছে তারে নিয়ে কোনো কথাই বলেন না। দেখবেন যে 2 দিনে সে বাতই পাবে না, 2 দিন পরে এই আলোচনা করে তা সে বুঝবে এই কথা বলে এখন আর কাজ হতেছে না, অন্য পথে হাঁটবে তখন সে। দেখেন, আপনারাই পারেন, আপনারা যারা সাকিবিয়ান আছেন, আপনাদের হাতেই তো অস্ত্রটা। যে শাকিব খানকে নিয়ে একটা নেগেটিভ কথা বলবে তাকে নিয়ে একেবারে চুপ হয়ে যান, একটা কথা বলবেন না। তখন ওই যে নিজের গুরুত্ব না পায়া সে তো দিশেহারা হয়ে যাবে, কিরে ভাই এত বড় একটা কথা বললাম, তাও আমার নিয়ে কেউ আলোচনা করে না, আমি কি হালায় ঘটনা কি, ধৈর্য হয়ে গেলাম নাকি? দেখেন না অ্যাপ্লাই করে, আমাকে অনেকেই ইনবক্সে বা কমেন্টে বা ফোন করে আমাকে রিকোয়েস্ট করেন যে ইকবাল সাহেব কেন এত কথা বলে, ইকবাল সাহেব কেন শাহিব খানের পিছে লাগছে, অমুক কেন পিছে লাগছে, এদেরকে নিয়ে কন্টেন্ট বানান, এদেরকে নিয়ে ইয়ে করেন। দরকার কি করার? কন্টেন্ট বানালেই তো সে হাইপে উঠে গেল, কন্টেন্ট বানালেই তো সে ভাইরাল হয়ে গেল। তাকে নিয়ে যত এই যে আলোচনাটা করলাম ইকবাল সাহেবকে নিয়ে, এই যে ইকবাল সাহেবেরই তো পাবলিসিটি করলাম আমি, আনন্দে আমি কার পাবলিসিটি করলাম? তা আপনাদের রিকোয়েস্ট ছিল তাই বললাম যে ইকবাল সাহেব যদি শাকিব খানকে নিয়ে নেগেটিভ কিছু বলে থাকে, সেটা সে তার ক্যাশ কিভাবে করতে হয়, সে তার উদ্দেশ্য কিভাবে হাসিল করতে হয় সে জানে, সে চালাক লোক, সে সেটা করে নিচ্ছে। আপনারা বরঞ্চ বোকা হয়ে যাচ্ছেন, কারণ সাকিবিয়ানরা আসলেই খুব সহজ সরল, খুবই সহজ সরল। সাকিবিয়ানরা এত সহজ সরল যে কে শাকিব খানের বন্ধু আর কে শাকিব খানের শত্রু এটা তারা ভুলেই যায়। যখনই কেউ শাকিব খানকে নিয়ে ভালো কথা বলে তখনই তারা মনে করে যে সে শাকিব খানের বন্ধু, আবার যখনই কেউ শাকিব খানকে নিয়ে একটু নেগেটিভ কথা বলে তখনই মনে করে সে শাকিব খানের শত্রু। একেবারে খুব 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 সহজ সরল মানুষ না হলে এরকম হয় না। সাকিবানরা একেবারেই সহজ সরল, তারা শাকিব খান ছাড়া আর কিছু বুঝে না। শাকিব খানের ভালো যে বলে তারা সবসময় তাদের সঙ্গে আছে, শাকিব খানকে নিয়ে যে নেগেটিভ কথা বলে তারা সবসময় তাদের ধুয়ে দিবে। এই একটাই মোটো তাদের, তারা শুধু শাকিব খানকে চেনে, তারা শুধু শাকিব খানকে যে ভালো বলে তাকে চেনে, তাকে ভালো বলবে। তো যাই হোক, আমার পুরো আলোচনায় যে বিষয়টি আমি বুঝাইতে চাইছি যে শাকিব খানকে নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে একটি, তাকে বয়কট করেন। বয়কট মানে কি, তার সম্পর্কে কোনো কথাই বলেন না, একেবারে চুপ হয়ে যান, একেবারে চুপ হয়ে যান, দেখেন কি হয়। ওই যে একটা কথা আছে না যে চুপ করে থাকা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ, চুপ করে থাকা সবচেয়ে বড় শাস্তি। আপনি আপনার বন্ধুর সঙ্গে যখন খুব বড় একটা অপরাধ করে থাকবেন আর আপনার বন্ধু আপনার সামনে বসে চুপ করে থাকবে, আপনার কিছুই বলবে না, যতক্ষণ কিছু না বলবে ততক্ষণ কিন্তু আপনার মনের ভিতরে খচখচ করতে থাকবে, আমার কিছু বলে না কেন, কিছু একটা বলুক, কিছু একটা করুক, এরকম হয়ে যাবে। আপনারা অ্যাপ্লাই করে দেখেন না কেন, যে বা যারা শাকিব খানকে নিয়ে একটা বিন্দু মাত্র নেগেটিভ কথা বলে চুপ হয়ে যান, অ্যাভয়েড করেন তাকে, তাকে নিয়ে কোনো কন্টেন্টই বানাইতে দিয়েন না, তাকে নিয়ে কোনো কথাই বলেন না, দেখেন কি হয়, অ্যাপ্লাই করে দেখেন। আসসালামু আলাইকুম।